এবার ভারতে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। তার সঙ্গে থাকা ভারতীয় নারী ট্যুর গাইডও ছাড় পাননি ধর্ষকদের হাত থেকে। তবে কি ভারতেও মাথাচাড়া দিয়ে উঠেছে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা? বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি। ভারত ভ্রমণে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৭ বছর বয়সী এক নারী পর্যটক। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা ২৯ বছর বয়সী স্থানীয় নারী ট্যুর গাইডও ধর্ষিত হন। এছাড়া ধর্ষণকারীদের হাতে নিহত হন তাদের সঙ্গে থাকা আরেক স্থানীয় পর্যটক। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ৬ মার্চ রাতে দেশটির কর্ণাটকের হাম্পির সানাপুর হ্রদের কাছে এ দুর্ঘটনা ঘটে। ৮ মার্চ কোপ্পালের পুলিশ সুপার বলেন, ২ নারী এবং ৩ পুরুষ হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে ২ জন বিদেশি, একজন আমেরিকান, অন্য একজন ইসরায়েলের, আরেকজন নারী ছিলেন ট্যুর গাইড। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ স্থানীয় বাসিন্দা মল্লেশ এবং সাই চেতনকে গ্রেপ্তার করা হয়েছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পুলিশ কর্মকর্তাদের মতে, মোটর বাইকে করে আসা একদল আক্রমণকারী প্রথমে পর্যটকদের কাছে এসে পেট্রোল কেনার ১০০ টাকা দাবি করে। ভুক্তভোগীরা দিতে অস্বীকার করলে ওই লোকগুলো হিংস্র হয়ে ওঠে এবং মারধর শুরু করে। এ সময় তারা পর্যটকদের সঙ্গে থাকা ৩ পুরুষকে হ্রদে ফেলে দেয়। এরপর ২ নারীকে ধর্ষণ করে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হ্রদে ফেলে দিলে সেখান থেকে ২ পুরুষ পর্যটক মার্কিন যুক্তরাষ্ট্রের ও মহারাষ্ট্রের একজন পালিয়ে যেতে সক্ষম হন। তৃতীয়জন ওড়িশার লোকটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। মামলা সূত্রে জানা যায়, স্কুটার নিয়ে সানাপুর হ্রদের কাছে দুর্গাম্মা গুড়ি মন্দিরের কাছে তুঙ্গভদ্রা হ্রদের বাম তীরে গিয়েছিলেন ৫ পর্যটক। রাত ১০:৩০টার দিকে তারা খালের ধারে বিশ্রাম নিচ্ছিল, গিটার বাজছিল এবং পরিবেশ উপভোগ করছিল। ঠিক তখনই মোটরসাইকেলে করে একদল এসে তাদের উপর হামলা চালায়। ২ নারীকে ধর্ষণের পর তাদের কাছ থেকে ২টি মোবাইল এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি এক এক্স পোস্টে লিখেছেন, কোপ্পাল জেলার গঙ্গাবতী তালুকের সানাপুরে ইসরায়েলি নাগরিক ও স্থানীয় নারীর উপর হামলা ও ধর্ষণের ঘটনা অত্যন্ত জঘন্য। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছেন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।